সো বন্ধুরা, তোমারও 100-200 ভিউজ আসে। যদি তোমার চ্যানেলে 100 ভিউজ আসে তাহলে তুমিও ইউটিউব থেকে ইনকাম করতে পারবে। এবার দেখো, এই যে ইনকামটা হচ্ছে এটা তুমি আদপে পাবে কি না, ইউটিউব তোমাকে এই ইনকামটা দেবে কি না, না ইউটিউব এই ইনকামটা নিজে পুরো রেখে দেবে, সেই জিনিসটাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো আর দেখাবো। যদি ইউটিউব পুরো ইনকামটা রেখে দেয় তাহলে তোমার এখানে কি প্রফিট হচ্ছে বা তোমার এখানে কি লস হচ্ছে, এই জিনিসটা তোমার অবশ্যই জানা দরকার। আর যদি তোমার চ্যানেলে 100 ভিউজ আসছে তাহলে এই জিনিসটা বুঝবে কীভাবে যে তোমার ইনকাম হচ্ছে কি হচ্ছে না, এই জিনিসটাও দেখাবো। তো ভিডিও কিন্তু একটু ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য, তো অবশ্যই ভিডিওটাকে একটু কন্টিনিউ দেখবে। তো চলো বন্ধুরা, ভিডিওটিকে শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো চলো শুরু করা যাক। সবার প্রথম তোমাদেরকে আমি এই জিনিসটা দেখাচ্ছি, তোমাদের যদি 100 ভিউজ আসে বা এর থেকে নিচে ভিউজ আসে তাহলে তোমাদের ইনকাম হচ্ছে না হচ্ছে না। কারণ নতুন অবস্থায় একটা ক্রিয়েটার এই জিনিসটা জানতে চায় যে তার চ্যানেল থেকে পরবর্তীকালে গিয়ে ইনকাম হবে কি না। সে তো অনেক কষ্ট করে এই সময় কাজ করছে, এই সময় তো ইউটিউব ইনকাম দিচ্ছে না। তো এই ব্যাপারে তো আলোচনা করব ভিডিওর ভেতরে, সেটা আগে গিয়ে অবশ্যই করব, কিন্তু এখন তো যে জিনিসটার ব্যাপারে আলোচনা করছি সেটা আমি চলে আসি যে ক্রিয়েটারদেরকে আর্নিং তো হচ্ছে কি হচ্ছে না এই জিনিসটা চেক করবে কিভাবে। ঠিক আছে, তো দেখো এটা চেক করার একটা প্রসেস রয়েছে। সেটার জন্য তোমরা কি করবে, দেখো এই যে রয়েছে তোমার লোগো, প্রোফাইলের লোগো, এখানে ক্লিক করে দাও, চ্যানেলের ভেতরে চলে এসো। যে চ্যানেলটা করতে চাও, ঠিক আছে, তুমি এখানে অন্য কারোর চ্যানেলও করতে পারো। দেখো এবার কি করবে, ভিডিওর ভেতরে ক্লিক করে দেবে, তারপরে এখানে করবে 3 লাইনে ক্লিক করবে, শেয়ার অপশানে ক্লিক করবে, তারপরে এখান থেকে লিঙ্কটা কপি করে নেবে। এখানে যে কোনো ধরনের ভিডিও হতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার চলে আসবে প্লে স্টোরের ভেতরে। ঠিক আছে, যে কোনো একটা ভিডিওর লিঙ্ক কপি করবে, কোনো সমস্যা হবে না তোমাদের। এবার দেখো সার্চ বারে ক্লিক করবে, এই সার্চ বারে ট্যাপ দেবে, এইখানে লিখবে ওয়াইটোল। দেখো আমি এখানে লিখে দিচ্ছি, দেখো YTOOL, আমার আগে থেকেই লেখা রয়েছে ওয়াইটোল। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, চলে আসবে। এবার দেখো ওয়াইটোলের যে অ্যাপটা এটা এইভাবে চলে আসবে। তো এটা ইনস্টল করে নেবে, আমার আগে থেকেই কিন্তু ইনস্টল রয়েছে। এবার এই অ্যাপটা কিন্তু একটু সার্ভার প্রবলেম হয়, যদি তোমরা এমন একটা টাইমে করছো সেই সময় যদি সার্ভার প্রবলেম চলছে তাহলে কিন্তু হবে না, আর তোমরা বলবে এটা ফেক অ্যাপ। এইরকম করার দরকার নেই। যদি এটা এক চান্সে না হয় তাহলে প্রথম 1-2 ঘন্টা এমনি পড়ে থাকবে, বা ধরো সকালবেলা ট্রাই করছো, তারপরে বিকেলে ট্রাই করবে বা দুপুরে ট্রাই করবে। এটা মূলত দুপুরের দিকেই বন্ধ থাকে, তাই এটা সন্ধেবেলা বা সকালবেলা ট্রাই করবে, এটা হয়ে যাবে। ঠিক আছে, কারণ এর উপর একটু মানুষজন এই সময় বেশি প্রেসার দিচ্ছে। দেখো লিঙ্কটা এখানে পেস্ট করে দেবে। ঠিক আছে, এবার যে গোর অপশান রয়েছে এখানে ক্লিক দেবে। দেখো এই যে গো, এখানে ক্লিক দেওয়ার পর দেখো এখানে ওয়াচ ভিডিও বলে একটা অপশান দিচ্ছে, এখানে কিন্তু ভিডিও ওয়াচ করতে হবে। ভিডিওটা ওয়াচ করলে কিন্তু এখানে কোনো ধরনের কাজ হবে না। ঠিক আছে, সো দেখো এবার এইরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, তো এখানে একবার ক্লিক দিয়ে দাও। দেখো ভিডিওর বেশিরভাগ যে ডিটেলস সেটা চলে আসবে, যেমন টাইটেল, ডেসক্রিপশান, এইখান থেকে কিন্তু কপি করা যায়। তুমি চাইলে এখান থেকে কপি করতে পারো যদি তোমার দরকার হয়। তো আমি বলছি এইসবের কাজে দরকার নেই। তো এখানে দেখো কী কাজ রয়েছে, 3 লাইনের যে অপশান রয়েছে এখানে ক্লিক দাও, চ্যানেল ডিটেলসে ক্লিক দাও। এবার চ্যানেল যে মিনিমাম ডিটেলস বা বেসিক যে ডিটেলসগুলো সেগুলো চলে আসবে, যেমন কত সাবস্ক্রাইবার রয়েছে, কত ভিউজ এসছে, কটা ভিডিও আপলোড রয়েছে, কটা প্লেলিস্ট রয়েছে, সব কিছু চলে আসবে। ঠিক আছে, এবার দেখো এখানে দেখতে পাবে তোমার আর্নিং, যেখানে তোমার কত টাকা ইনকাম হচ্ছে। দেখো এখানে কিন্তু অ্যাভারেজ আর্নিং পার ভিডিও $2, আর এখানে টোটাল আর্নিং হয়েছে এখানে $420। ঠিক আছে, এই জিনিসটা ভালো করে বুঝতে পারছো যে আমার পার ভিডিও কত ডলার আর্নিং হচ্ছে, টোটাল কত আর্নিং হয়েছে, $420 টোটাল আর্নিং হয়েছে। চলো এটা ইন্ডিয়ান কারেন্সিতে কত টাকা হয় এই জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিই। এর জন্য আমি গুগল ওপেন করে নেব। ঠিক আছে, এবার এই আর্নিংটা তোমরা পাবে কি পাবে না সেই জিনিসটাও তোমাদেরকে বলবো, কারণ এখানে যে $420 ইনকাম হয়েছে এটা আমার একটা চ্যানেল থেকে হয়েছে, সেই চ্যানেলটা কিন্তু এখনও মনিটাইজ হয়নি। তো সেখান থেকে ইনকাম হচ্ছে কি হচ্ছে না সেই জিনিসটা তোমাদের অবশ্যই জানা দরকার। যারা নতুন ক্রিয়েটার রয়েছে তাদের অবশ্যই এই জিনিসটা জানা দরকার। এই জিনিসটা না জানলে তোমাদের অনেক সমস্যা হবে। দেখো গুগলে এসে সার্চ করে দেবে $2 ইন্ডিয়ান কারেন্সি, চলে আসবে। এবার দেখো হালকা তুলবে, এখানে লিখে দেবে 420, মানে অ্যামাউন্টটা দিয়ে দেবে। তো তোমার যত অ্যামাউন্ট বেরোবে তত অ্যামাউন্ট এখানে দিয়ে দেবে। দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি 420। ঠিক আছে, কত এসেছে, 35,844 টাকা। তারপর দেখো এখানে 6 পয়সা। বুঝতে পারছো যে এই টাকাটা কিন্তু হয়েছে। এবার বন্ধুরা তোমাদেরকে আমি বলছি যে এই যে ইনকামটা তোমার হচ্ছে এখানে, এই ইনকামটা যেখানে দেখাচ্ছে, এই ইনকামটা তুমি কি আদবে পাচ্ছ না পাচ্ছ না, এই জিনিসটা তোমার অবশ্যই জানা দরকার রয়েছে। ঠিক আছে, দেখো এই জিনিসটা জানার আগে তোমাকে এই জিনিসটা জানতে হবে যে ইউটিউবে অ্যাড থেকে কিভাবে আর্নিং হয়, এটা একদম ক্লিয়ারলি জানতে হবে। এটা না জানলে কিন্তু বুঝতে পারবে না। দেখো এর জন্য আমি তোমাকে YT Studio ওপেন করে দেখাচ্ছি। YT Studio আমি ওপেন করে নিচ্ছি।
দেখো ইউটিউবে যে আমাদের অ্যাডগুলো আসে, এই অ্যাডগুলো আমাদের ইউটিউব দেয় না, এই অ্যাডগুলো দেয় গুগল। তোমাদের অনেকেই ভুল ধারণা রয়েছে যে ইউটিউবের ভেতর থেকে অ্যাড আসে। ইউটিউব তো কোনো ধরনের অ্যাড চালায় না, অ্যাড চালায় গুগল। আর গুগলেরই অ্যাডের হাফ টাকা যায় ইউটিউবের কাছে আর হাফ টাকা আসে ক্রিয়েটারদের কাছে। এবার দেখো যখনই তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে তখনই কিন্তু এই ইনকামটা তোমার কাছে যাবে, তার আগে কিন্তু ইউটিউবের কোনো ইনকাম তোমার কাছে যাবেই না। এটা একদম ক্লিয়ার হয়ে যাও, এই কথাটা একদম ভালোভাবে নিজের মাথায় গেঁথে নাও যে যতক্ষণ না চ্যানেল মনিটাইজ হচ্ছে ততক্ষণ আর্নিং পাবে না। এই মুহূর্তে আর্নিং হচ্ছে, এমন নয় যে আর্নিং হচ্ছে না। তোমার 100 ভিউজ এলেই কিন্তু ইউটিউব ভিডিওর ওপরে অ্যাড বসিয়ে দিচ্ছে। গুগল থেকে অ্যাড আসে, সেটা ইউটিউব বসিয়ে দিচ্ছে, বসানোর পর সেখান থেকে আর্নিং হচ্ছে। সেই আর্নিংটা পুরো ক্রিয়েটারদের না দিয়ে পুরোটাই ইউটিউব রেখে দিচ্ছে এই সময়। আজ থেকে যদি আমি 3-4 বছর পেছনে কথা বলতাম, তাহলে একটা সিস্টেম ছিল যে ইউটিউবের ওপরে যতক্ষণ না চ্যানেল মনিটাইজ হচ্ছে ততক্ষণ ভিডিওর ওপরে অ্যাড আসবে না। কিন্তু রিসেন্ট 2-3 বছর এই জিনিসটা পাল্টে গেছে। এখন কিন্তু 100 ভিউজ হলেই ইউটিউব কিন্তু ভিডিওর ওপরে অ্যাড বসাচ্ছে আর রেভিনিউটা নিজে নিয়ে নিচ্ছে। ঠিক আছে, পুরো রেভিনিউটা নিজে রেখে দিচ্ছে। এবার আমি তোমাদেরকে একটা জিনিস এখানে দেখাতে চাই। দেখো এখানে আমি তুলছি, দেখো এখানে একটা ভিডিওতে 2200 ভিউজ এসেছে। এই ভিডিওটা আমি ক্লিক করে তোমাদেরকে দেখাতে চাই এই ভিডিওর উপরে কত আর্নিং হয়েছে। 2000 ভিউজ হলে কত টাকা ইনকাম হয়। 200 ভিউজের কথা আমি ছেড়ে দিলাম, 2000এই কত হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই ভিডিওর প্রত্যেকটা গ্রাফ ওপর দিকে রয়েছে। এবার দেখো এই ভিডিওর উপরে আমি ক্লিক করলাম, চলে আসবো রিচ, অডিয়েন্স, তারপরে দেখো এখানে রেভিনিউ। ঠিক আছে, রেভিনিউতে ক্লিক করে দিচ্ছি। দেখো $0.35 এখানে আর্নিং হয়েছে। তো 0.100 এখানে কমপ্লিট হলেই $1 হয়, 35 হয়েছে, মানে এখনও $70 0 পয়েন্ট কমপ্লিট করতে হবে। বুঝতে পারছো? তো এখানে দেখো উপর দিকে তুলছি, দেখো এখানে কি রয়েছে 1K ভিউজ RPM 0.16, মানে 1000 ভিউজের উপরে আমাকে 0.16 টাকা দেয় ইউটিউব। এটা পার্টনার প্রোগ্রাম অন করার পর আমার আর্নিংটা হচ্ছে। পার্টনার প্রোগ্রাম অন করার পর ইউটিউব কত নিচ্ছে? ইউটিউব নিচ্ছে 45% আর আমাদেরকে দিচ্ছে 55%। আশা করি তোমাদেরকে এই জিনিসটা একদম ভালোভাবে বোঝাতে পারলাম যে ইউটিউবের ভেতরে একটা পার্টনারশিপে কাজ চলে, যে ইউটিউব এখানে কিছু আর্নিং নেবে, তোমাকে এখানে আর্নিং দেবে, কারণ তুমি তাদের প্ল্যাটফর্মের উপরে কাজ করছো। যখন তুমি কোথাও কাজ করবে, চাকরি করবে, জব করবে, সেই জায়গায় কিন্তু তোমাকে স্যালারি দেবে। আর স্যালারিটা কোম্পানি তোমাকে তখনই দেবে না যখনই কোম্পানির প্রফিট হবে। না, কোম্পানির প্রফিট হবে না, তোমাকে স্যালারি এমনি দেবে, এমনি কাজে রাখবে। কোম্পানির যখন লোক দরকার হবে তখনই তোমাকে এখানে জয়েনিং করাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু ইউটিউবে এখানে কাজ করে। ইউটিউবে যখনই লাভ হবে তখনই কিন্তু তুমি এখানে প্রফিট পাবে, নইলে পাবে না। ঠিক আছে, এখানে দেখো বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে, বিভিন্ন ধরনের ক্যাটাগরির উপরে বিভিন্ন ধরনের আরপিএম কাজ করে। ঠিক আছে, তো আর্নিং ক্যাটাগরির উপরে আরপিএম বেশি হয়। আমাদের যাদের টেক নর্মাল ক্যাটাগরি, মোবাইল টিপস, ইউটিউব টিপস, ফেসবুক টিপস, তাদের কিন্তু 30 আরপিএম দেয়। ঠিক আছে, আরপিএম হিসেবে 30 দেয়। আর যদি আমি এখানে আর্নিং ক্যাটাগরির কথা বলি তাহলে এখানে প্রায় 80-83 মতো আরপিএম চলে আসে। ঠিক আছে, যার কারণে ডলারটা এখানে খুব বেশি জেনারেট হয়। তো এটা এই ভিডিওটা আলোচনা করছি না, এটা তোমরা অন্য কোনো পরের ভিডিওতে জানতে পারবে। দেখো এখানে অনেক ধরনের অ্যাড চলে, স্কিপেবল অ্যাড, নন স্কিপেবল অ্যাড, তো অনেক ধরনের অ্যাড এখানে চলে। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটা তোমাদেরকে বোঝাতে পারলাম যে ইউটিউবের ভেতরে তোমার তো আর্নিং এই মুহূর্তে হচ্ছে, কিন্তু সেটা পুরো ইউটিউব নিজের কাছে রেখে দিচ্ছে। কেন রেখে দিচ্ছে এই জিনিসটাও তোমাদেরকে বোঝাতে পারলাম। আর তোমাদেরকে এই জিনিসটা বলে দিলাম যে ইউটিউবের উপরে তোমরা ইনকাম করতে চাইলে অবশ্যই তোমাদেরকে পার্টনার প্রোগ্রাম অন করতে হবে, মানে মনিটাইজেশন পেতে হবে। এবার দেখো 100 ভিউজ যে আমি থাম্বনেলে লিখেছি না, এটা লেখার একটাই কারণ যে 100 ভিউজ হলেই কিন্তু ইউটিউব অ্যাড চালিয়ে দিচ্ছে, তোমার আর্নিং স্টার্ট। কিন্তু আর্নিংটা তুমি এখন পাবে না যতক্ষণ না চ্যানেল মনিটাইজ হচ্ছে। এই জিনিসটা তুমি ভালোভাবে বুঝে নাও যে ইউটিউবের উপরে ভালো ভালো কন্টেন্ট আপলোড দাও, চ্যানেলটাকে মনিটাইজ করো। আজকে ভিডিওটা এই পর্যন্ত, চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো